সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আবার এসেছি আমি তোমাদের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের কেজি শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। কেজি শ্রেণীর বাংলা ক্লাসে আজকে যেটি করাবো সেটি হচ্ছে তোমাদের বর্ণ দিয়ে শব্দ গঠন এবং এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন কিভাবে করবে এটি আমি তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো মনোযোগ সহকারে, আমার বিশ্বাস তাহলে খুব সহজেই তোমরা বাড়িতে করতে পারবে। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো তবে শিক্ষার্থীরা, এই যে দেখো শ্রেণী তোমাদের কেজি বিষয় বাংলা। আজকে আলোচনার বিষয় যেটি রয়েছে আমি তোমাদেরকে আগেই বলেছি, আবারও বলছি। দেখো, অক্ষর দিয়ে শব্দ গঠন। পৃষ্ঠা নাম্বার দেখো 11 থেকে 13 পৃষ্ঠা, মনে থাকবে 11 থেকে 13 পৃষ্ঠা। ট থেকে ন পর্যন্ত, ট থেকে দন্ত ন পর্যন্ত, এ পর্যন্ত আমরা অক্ষর দিয়ে শব্দ গঠন করব। তোমরা অক্ষর বর্ণ একই কথা, বর্ণ দিয়ে শব্দ গঠন, বুঝতে পেরেছ? এরপরে তোমাদেরকে আরেকটি দেখাবো, সেটা হচ্ছে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন। পৃষ্ঠা নাম্বার ওই একই রকম 11 থেকে 13 পৃষ্ঠা, ট থেকে ন পর্যন্ত, বুঝতে পেরেছ? তাহলে করার আগে আমি তোমাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে, দেখো তোমাদের যে বই, এই বইয়ের এই যে বইয়ের দেখো পৃষ্ঠা 11, এখানে ট থেকে বলেছিলাম, এই যে ট, ঠ, উচ্চারণটা হবে ট আর ঠ। ঠটা হচ্ছে একটু জোরালো, শব্দটা হবে জোরালো। তোমরা ঘোষ অঘোষ সম্পর্কে এর আগেই তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, কোনটা মানে সব মানে মানে কি বলবো, এটা তোমাদের জোরে শব্দ একটা, খুব একটা আস্তে শব্দ যেটা, ঠিক আছে? একটা ঘোষ আরেকটি অঘোষ, বুঝতে পেরেছ? এই ট, এটা হচ্ছে ঠ, জিহ্বাটা তুলে তারপরে ফেলে দিতে হবে ঠ, ঠিক আছে? এই যে ট, ট দিয়ে আমরা কি করব? শব্দ গঠন করব। টটা হচ্ছে একটি বর্ণ। দেখো ট দিয়ে এখানে রয়েছে টিয়া, টুপি, টাকা, টগর। এর বাহিরেও তুমি যে কোনো শব্দ গঠন করতে পারো, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবে শব্দটি যেন সঠিক হয়। ঠটা দিয়েও তুমি যে কোনো শব্দ গঠন করতে পারো। এখানে ঠ রয়েছে দেখো, ঠোঁট, ঠিক, ঠিকানা, ঠান্ডা। এখানে 4টি শব্দ রয়েছে, তুমি চাইলে এর বাহিরেও অন্য অন্য শব্দগুলো করতে পারো, বুঝতে পেরেছ? এভাবে তুমি ডাব আছে, ঠিক আছে, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, এই দন্তন্য, এই ন পর্যন্ত আমরা করব, বুঝতে পেরেছ? দেখো আমি তোমাদেরকে বোঝাই, তোমরা দেখো। শিক্ষার্থীরা, প্রথমে আমরা টটি চলে যাই। এটা হচ্ছে ট। পরীক্ষার খাতায় অবশ্যই নাম্বার থাকবে, তোমরা সেই নাম্বার অনুযায়ী করবে। আমি এখানে 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? ট। তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই হয়তোবা এরকম বক্স থাকবে, এই বক্সের ভেতরেই তোমাদের টর শব্দ গঠনটি করতে হবে। তাহলে অক্ষর দিয়ে শব্দ গঠন কিংবা বর্ণ দিয়ে শব্দ গঠন একই কথা, তোমাদের যেটি থাকবে তোমরা সেটি করবে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে অক্ষর অথবা বর্ণ, তোমরা যেটি ধরো সেটি। এই ট দিয়ে শব্দ গঠন করতে গেলে টতে টাকা, আমি খুব সহজেই বলে দিলাম টাকা। এই ট একার টা, ক একার টাকা। টাকা সবাই ব্যবহার করে, আমাদের বাংলাদেশের যেটা মুদ্রা, এর নাম হচ্ছে টাকা, বুঝতে পেরেছ? একটি লিখতে হবে। তোমাদের যদি তোমাদেরকে বলে পরীক্ষার খাতায় যে অক্ষর দিয়ে শব্দ গঠন করো 2টি করে, তাহলে তোমাদের 2টি করে দিতে হবে। আর যদি একটি করে থাকে তাহলে একটি করে দিতে হবে। যদি কোনো কিছু লেখাই না থাকে তাহলে একটি করে দিবা, বুঝতে পেরেছ? কিন্তু তোমরা যদি 2টি করে থাকে তাহলে 2টি করে দিবা।
দুইটি করে থাকলে এরকম আরেকটি ঘর থাকবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে আরেকটি কিছু দিতে পারো শব্দ, টিয়া। টিয়া এটি একটি শব্দ। তাহলে আমরা দুইটি শব্দ শিখে গেলাম। ঠিক আছে, ট দিয়ে তাহলে দুইটি শব্দ করে গেলাম, টতে টাকা, টতে টিয়া। তোমরা দুইটির বেশি আর তিনটি লিখবে না, বুঝতে পেরেছ? কিংবা যদি দুইটি থাকে, এখানে যদি দুইটি করে দেওয়া থাকে, ধরো পরীক্ষার খাতায় দুইটি করে করতে বলে, বলে, তাহলে আমরা দুইটি করে দিব। আর যদি কোনো কিছুই লেখা না থাকে তাহলে বুঝে নিবা একটি করে করতে হবে। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও ঠ। এই ঠ ঠ দিয়ে আমরা শব্দ গঠন করব। একই রকম বক্স থাকবে, তোমরা ওই বক্স অনুযায়ী বক্স তোমাদের থাকবেই, শুধু বক্সের ভেতরে তোমরা দুটি শব্দ গঠন করে ফেলবে। ঠতে তোমার যেটি সহজ মনে হবে সেই শব্দটি তুমি ব্যবহার করবে। ঠিক আছে, তোমাদের ঠিক, ঠিক আছে, এটা খুব সহজ। ঠিক এটা দিতে পারো, ঠিকানা দিতে পারো, এটা খুব সহজ। ঠিকানা। ঠান্ডা, ইচ্ছা, যে কোনো শব্দ তুমি দিতে পারো। তাহলে ট এবং ঠ এই দুটি শব্দ আমরা শিখে গেলাম। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখছো নিশ্চয়ই, আর আমার বিশ্বাস মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব সহজেই অক্ষর দিয়ে বা বর্ণ দিয়ে শব্দ গঠন করতে পারবে। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও, আমরা তারপরের অক্ষরে চলে যাই, ড। এভাবে তোমরা প্রতিদিন চর্চা করবে, তাহলে আমার বিশ্বাস তোমাদের বাংলা বইয়ের কোনো সমস্যা হবে না। এখান থেকে তোমরা দুইটি শব্দ করে ফেলবে। শব্দ করতে গেলে ডাব, খুব সহজ। ডাবের পানি খুব মিষ্টি, এটা আমরা পড়েছিলাম। আসলেই ডাবের পানি মিষ্টি, ডাব তোমরা খেয়েছো। দেখো ডাব, এটা খুব সহজ শব্দটি, এই শব্দটি আমরা দিলাম। এরপরে ধরো ডিম। ডিম আমরা যেহেতু খাই, ডিমটি আমরা দিলাম, এটা খুব সহজ শব্দ, এই শব্দটি আমরা দিলাম। ঠিক আছে, তাহলে ডাব এবং ডিম এই দুটি আমরা শব্দ ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছ? তারপরে গাছের ডাল, ডালটাও এই ড দিয়ে হতে পারে, ডালিম। ঠিক আছে, তাহলে তিনটি শব্দ শিখলাম আমরা, তিনটি বর্ণের সাথে শব্দগুলো শিখলাম। এরপরে চলে যাও ঢ। একই রকম তোমাদের বক্স থাকবে, এই বক্সের ভেতরে শুধু উত্তরটি লিখবে। ঠিক আছে, ঢতে আমাদের রাজধানী কি? ঢাকা, তাই তো? বাংলাদেশের রাজধানী ঢাকা। শিক্ষার্থীরা তোমরা জানো ঢাকা খুব সহজ, তাহলে ঢাকাটা লেখো, ঢাকা, আমরা ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ঢেউ, এটা দিতে পারো, ঢেউ, ঢেউ দিয়ে দিলাম। ঠিক আছে, ঢেউ বুঝতে পেরেছ? ধরো সাগরের ঢেউ। ঠিক আছে, সাগরে বড় বড় ঢেউ হয়, তোমরা যদি কক্সবাজার যেয়ে থাকো কিংবা সমুদ্র সৈকতে যদি যেয়ে থাকো তাহলে দেখতে পারবে, কিংবা অনলাইনে খুব সহজেই দেখা যায় সাগরের ঢেউ কিংবা নদীর ঢেউ। ঠিক আছে, যে ঢেউগুলো ওঠে এগুলো। তাহলে ঢাকা, ঢেউ, এগুলো খুব সহজ, এই জন্য এই বাক্যগুলো, এই শব্দগুলো তোমাদেরকে দিলাম। বুঝতে পেরেছ? তোমরা যে কোনো শব্দ তোমরা তৈরি করতে পারো, তোমাদের যদি মনে চায় যে না এটি আমরা দিব না, অন্যটি দিব, তাহলেও হবে, শব্দটি যেন সঠিক হয়। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও মূর্ধন্য।
এটি দিয়ে আমরা শব্দ গঠন করি। ঠিক আছে, মূর্ধন্য দিয়ে যদি শব্দ গঠন করি তাহলে খুব সহজেই তোমরা করতে পারো। হরিণ, এটা খুব সহজ। বর্ণ, বর্ণটাও সহজ, বর্ণটাই দিতে পারো। বর্ণ খুব সহজ একটি শব্দ। ঠিক আছে, কণা দিতে পারো, বীণা দিতে পারো, হরিণ দিতে পারো। হরিণ দিই আমরা, হরিণ, এটি খুব সহজ একটি শব্দ। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমরা এখানে কয়টি শিখলাম? 1 2 3 4 5, এই 5টি বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন শিখে নিলাম। এই একই রকমভাবে আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন করব, মনে থাকবে তোমাদের। শিক্ষার্থীরা, পরে দেখো তোমাদের এখানে ত, আমি তোমাদের সবগুলো দেখালাম না, এভাবে তোমরা বাসায় প্রতিনিয়ত চর্চা করবে। বুঝতে পেরেছ? এভাবে তোমরা প্রতিনিয়ত চর্চা করে যাবে। ততে তাল দিতে পারো, খুব সহজ আছে এই শব্দটি। ঠিক আছে, তবলা বা তালা এগুলো দিতে পারো। তালা, তালা তুমি যদি দাও, তা লা। ঠিক আছে, এই শব্দটি খুব সহজ। এভাবে তোমরা, আর এখানে দেখো আমরা একটু কেটে কেটে যাই। দ, দতে তোমরা দিতে পারো দুটি শব্দ। ঠিক আছে, দতে তোমাদের দাদা, দা দা, আবার চাইলে দাদি দিতে পারো, তাহলে দুটি শব্দ হয়ে গেল। দুধ, দাঁত, দোয়েল, দোয়েল আমাদের জাতীয় পাখি, দোয়েল দিতে পারো। দো এল, দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি, বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল, দোয়েল দিতে পারো। বুঝতে পেরেছ? ধ, ধরো এখানে দিলাম আমি ধ, ধতেও দুইটি শব্দ দিতে পারো তোমরা। ধতে ধান দিতে পারো, যে ধান থেকে চাল হয়, চাল থেকে যে ভাতটি আমরা খাই, এই সেই ধান। আমাদের ধর্ম, ধর্মটি দিতে পারো, যার যে ধর্ম। ঠিক আছে, ধর্মটা তোমরা দিতে পারো, এটা খুব সহজ। ধনী দিতে পারো, ধন দিতে পারো। হ্যাঁ, এরপরে দেখো আমি তোমাদের কেটে কেটে দিলাম। আচ্ছা, দন্তান্নতে দেখো নৌকা, এটা খুব সহজ শব্দ। নৌকা, এটা খুব সহজ, এটি তোমরা দিবে, যেটি সহজ সেটি দিবে। ঠিক আছে, নদী, নানা এরকম দিতে পারো, তোমাদের নানা দিতে পারো, নানা। ঠিক আছে, এই থটাও তোমরা করে ফেলে দাও, এখানে থ দিয়ে দিলাম আমি। থ, দেখো থতে তোমরা শব্দ গঠন করে নিতে পারো। থতে থালা, থালা দিতে পারো। আরেকটি শব্দ যদি দাও তাহলে এখানে আরেকটি শব্দ লিখতে পারো। ঠিক আছে, থলে হতে পারে। বক্সগুলো করাই থাকবে, তোমাদের বক্স করার আর প্রয়োজন নেই। বুঝতে পেরেছ? এভাবেই আমার বিশ্বাস তোমরা যদি বর্ণগুলো আগে অবশ্যই বর্ণগুলো মুখস্থ করে নিবে। ঠিক আছে, আর কোন বর্ণের সাথে কোন শব্দটি হবে এটা তোমরা আগেই বইয়ে থেকে পড়তে পারো, বইয়ের বাইরেও তোমরা জানতে পারো। ঠিক আছে, বাংলা খুব সহজ, আবার অনেক কঠিন তাও না, তোমরা কঠিন ভেবো না, বাংলা খুব সহজ, পড়লেই সবই তোমরা পারবে। বুঝতে পেরেছ? তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করে ফেললাম, দুটি করে। যেহেতু দুইটি করে করতে বলে যদি, তাহলে তোমরা দুইটি করে করবে, আর যদি কোনোটি না বলে তাহলে একটি করে করবে। বুঝতে পেরেছ? এবার চলে যাও, আমরা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করব। ঠিক আছে, দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন কিভাবে আমরা করি। শিক্ষার্থীরা, এরপর দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন, পৃষ্ঠা 11 থেকে 13। ঠিক আছে, ট থেকে 9 পর্যন্ত আমরা করব। বুঝতে পেরেছ?
তাহলে ট থেকে ন পর্যন্ত যদি করি আমরা, এই ট থেকে যে বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করলাম ওই রকমই একই রকম। দেখো আমরা ডালিম, তোমাদেরকে আমি বোঝাই, পরীক্ষার খাতায় এলোমেলো বর্ণ থাকবেই, তোমরা শুধু সাজিয়ে লিখবে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে সঠিক বাক্য যেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি কি করাবো সেটি আগে দেখাই। ডালিম, এটাই হচ্ছে ডালিম, এটা হচ্ছে একটা শব্দ। বুঝতে পেরেছ? ঢাকনা, এটি একটি শব্দ। ঢাক না, এটি একটি শব্দ। দোয়েল, দোয়েল, এটি একটি শব্দ। আগে শব্দগুলো আমরা লিখে নিচ্ছি বোঝার জন্য, বোঝার পরে আমি তোমাদেরকে কিভাবে এলোমেলো বর্ণ থাকবে এবং তোমরা সাজিয়ে লিখবে এটা আমরা দেখাবো। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও তোমরা আরেকটি দেখো, নামাজ। নামাজ, মুসলমানদের নামাজ অবশ্যই করতেই হবে, কারণ এটি ফরজ। ফরজ কাজগুলো তোমাদের করতেই হবে মুসলমানদের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? আমরা নামাজে চলে গেলাম। এরপরে দেখো আমরা আরও দিতে পারি ঠিকানা, টগর। দেখো টগর, ঠিকানা, ঠিকানা, আমরা শব্দগুলো লিখে নিলাম। এভাবে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, তোমরা বই দেখে আরও যেগুলো রয়েছে সেগুলো করতে পারবে। বুঝতে পেরেছ? কীভাবে থাকবে আমি দেখাই। দেখো, যদি তোমাদের থাকে এখানে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো, তাহলে তোমরা এখানে পরীক্ষার খাতায় যে প্রশ্নের নাম্বারটা থাকবে ওই নাম্বার অনুযায়ী দেখো, হয়তো ডালিম, এই যে শব্দটি রয়েছে, এই ডালিমটা এলোমেলো করে যদি থাকে তাহলে দেখো ম লি এই ডা। ঠিক আছে? ঘুরিয়ে দিলাম কিন্তু আমরা, মলিডা, এটা কোনো শব্দ? এটা কোনো শব্দ নয়। কেমন অগোছানো না একটা? এটাকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তোমাদের এরকম বক্স থাকবে, এটি একটি করেই সাজাতে হবে। বুঝতে পেরেছ? তাহলে মলিডা, এটা তোমাদের কি হতে পারে? ডালিম। ওই যে আমরা ডালিমটা ইয়ে করলাম, ড একার, লয়সি আর ম। ঠিক আছে? তাহলে ডা লি ম, ডালিম। তাহলে উচ্চারণ হবে ডালিম। তাহলে ডা লিম। এভাবে তোমাদেরকে শব্দ গঠন করতে হবে। বুঝতে পেরেছ? বর্ণগুলো সাজিয়ে তোমাদেরকে শব্দ গঠন করতে হবে। পরেরটা চলে যাও, ঢাকনা। দেখো ঢাকনা, আমরা এলোমেলো থাকবে হয়তো পরীক্ষার খাতায় এরকম। ঠিক আছে? দেখো কই আগে থাকলো হয়তো, না ডা। ঠিক আছে? ক না ঢা, এরকম যদি থাকে তোমরা এখানে উত্তরটি লিখবে। তাহলে কি উত্তর লিখবে? ঢাক না। ঠিক আছে? আগে সাজিয়ে নিবে তোমরা, যে কিভাবে সাজালে এটাকে সুস্পষ্ট একটি শব্দ হবে, তোমরা এটি আগে ঠিক করে নিবে, তারপরে তোমরা অবশ্যই লিখবে। না সাজিয়ে তোমরা লিখবে না, আর কখনোই যে বাক্যটি, যে শব্দটি আছে সেই শব্দটি লিখবে না। মনে থাকবে? তাহলে আমরা সাজাই, ঢাক, তাহলে এটি আগে হলো, আর ক দাও না, তাহলে এটি একটি সঠিক শব্দ হলো, তাই তো? ঢাকনা। এরপরে চলে যাও, এই যে দোয়েল, এটিকে যদি এলোমেলো করা থাকে তাহলে কিভাবে হবে? দেখো, আমরা দো ঠিকই দিলাম, দোল এ, এটাকে শব্দ করে ফেলো। এলোমেলো রয়েছে না এটি? এটি কোনো শব্দ বোঝায়? দোল এ, এটা কোনো শব্দ না, এটা কোনো শব্দ নয়। তাহলে সঠিক যে শব্দটি হবে সেটি আমাকে লিখতে হবে। তাহলে সেটি লিখতে গেলে তোমাকে কী করতে হবে? আগে তোমাকে বুঝতে হবে যে না, এটি
কি করা যায়, ঠিক আছে। দেখো দয় ওকার রয়েছে, তাহলে দো এল যদি করো তাহলে দোয়েল হয়ে যাবে। দোয়েল হচ্ছে আমাদের জাতীয় পাখি, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। তাহলে খুব সহজেই তোমরা এটি বুঝতে পারবে, দো এল। এভাবে তোমাদের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদেরকে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে বইটা অবশ্যই সুন্দর করে দেখতে হবে। বইটা এমনভাবে দেখবে যাতে করে কোনো বর্ণ বা শব্দ, ঠিক আছে, কোনো বাক্য যেন তোমাদের মিস না হয়। যে কোনো বর্ণ থেকে 11 থেকে 13 পৃষ্ঠা, খুব একটা বেশি নয় কিন্তু, অল্প। আর তার মধ্যে দেখো ট থেকে ন পর্যন্ত, এটাও কিন্তু খুব একটা বেশি নয়। কয়টি হবে দেখো? 10টি বর্ণ। এই 10টি বর্ণ বাসায় করতে পারবে না? আমার বিশ্বাস খুব সহজেই তোমরা করতে পারবে। এখনও অনেক সময় রয়েছে, বাড়িতে বসে আছো, বাড়িতে বসে বসে তোমরা একটু একটু করে যদি পড়ো তাহলে পুরো বই মুখস্থ করার দরকার নেই, এইটুকুই মুখস্থ করবে তোমরা ট থেকে ন পর্যন্ত। তাহলে যে কোনো শব্দ যদি তোমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তোমরা সহজেই সেটি করতে পারবে। কিংবা শব্দ থেকে তোমরা বাক্য গঠন করতে পারবে, ঠিক আছে, বর্ণদের শব্দ গঠন করতে পারবে, এবং সেই শব্দ থেকে তোমরা বাক্য গঠন করতে পারবে, খুব সহজেই ইজিলি করতে পারবে এগুলো। বুঝতে পেরেছো? এরপরে চলে যাও আমরা নামাজ। এটিকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে মাঝ না, এরকম ঘুরিয়ে দেওয়া থাকলো, তাহলে তোমাকে কি করতে হবে? সঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে না মা জ, নামাজ। জনামা এরকম হবে না, জনামা এটা কোনো শব্দ নয়। মানাজা না, শব্দ নয়। তাহলে কি হবে? না মাঝ, এটা হবে, এটি শব্দ, না মাঝ। তোমরা অবশ্যই আগে ঠিক করে নিবে যে কোন শব্দটি সঠিক বা যেটা প্রমিনেন্ট শব্দ, সেই শব্দটি আমাদেরকে লিখতে হবে। তাহলে এর ভিতরে তো শব্দ রয়েছেই, তাই না? তাহলে এটাকে সঠিক করে লেখাটা হলো আমাদের কাজ। বুঝতে পেরেছ? এরপরে চলে যাও টগর। তাহলে আমরা দেখো ঘুরিয়ে গ ট র, গটর দিলাম। গটর কি কোনো শব্দ? না, এটি কোনো শব্দ নয়। তাহলে গটর, এটিকে ঘুরিয়ে যদি লেখো, দেখো র গট, এরকম কোনো শব্দ হলো? না, এটা কোনো শব্দ নয়, ঠিক আছে। টরক, এটা কোনো শব্দ? না। তাহলে ট গ আর র, তাহলে টগর, এটি একটি শব্দ, টগর। তাহলে সঠিক উচ্চারণ হবে টগর, টগর। বুঝতে পেরেছ? তাহলে আমাদেরকে সঠিক করে লিখতে হবে টগর। বুঝতে পেরেছ এবার? এরপরে চলে যাও ঠিকানা। ঠিকানা দেখো, আমরা প্রথম অক্ষরটি হয়তো ঠিক থাকলো, ঠি না কা, এরকম যদি থাকে তাহলে তোমরা, এটি কি কোনো শব্দ? এটি কোনো শব্দ না। ঠি না কা, এটা কোনো শব্দ না, এলোমেলো। তাহলে এটিকে সঠিক করতে গেলে কানা ঠি এরকম হলো, এটা ভালো একটি শব্দ নয়, এটা কোনো শব্দ নয়। তাহলে নাকা ঠি, এটা কোনো শব্দ নয়। তাহলে ঠি নাকা, এটি কোনো শব্দ নয়। তাহলে সঠিক শব্দ কি হতে পারে দেখো? ঠি কা না, এটি একটি শব্দ, সুন্দর একটি শব্দ, এটি হবে। তাহলে ঠি কা না, এটি হলো সঠিক শব্দ। এভাবে তোমরা সুন্দর করে যদি বাসায় চর্চা করো প্রতিনিয়ত, আমার বিশ্বাস 11 থেকে 13 পৃষ্ঠা খুব একটি বেশি নয়, তার মধ্যে দেখো ট থেকে ন পর্যন্ত, তাহলে খুব কম মানে বাক্য রয়েছে এর মধ্যে, কম বাক্য, কম শব্দ, খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তোমরা অবশ্যই বাসায় খুব চর্চা করবে এটা। শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রতিনিয়ত বাড়িতে চর্চা করবে। বাড়ি থেকে বসে শুধু খেলবেই তা নয়, খেলাধুলা করবে। মেধা বিকাশের জন্য খেলাধুলা করতে হয়, তোমরাও খেলাধুলা করবে, কিন্তু তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে পড়াশোনাও করতে হবে, এটাও চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এই জন্য তোমরা
কিছু সময় হলেও পড়াশোনা করো, তাহলে মনটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। দেখো, তোমরা বাড়িতে অবশ্যই অক্ষর দিয়ে শব্দ গঠন, ঠিক আছে, এটা বর্ণ দিয়ে হতে পারে। হ্যাঁ, এটা তোমরা অক্ষর এবং বর্ণ একই কথা, তোমরা ভুল বোঝো না এটাতে। আবার আবার দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন, এই দুটি আজকে তোমাদেরকে শিখালাম। আমার বিশ্বাস তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখলে, যদি দেখো তাহলে বাসায় খুব সহজেই এটি করতে পারবে। আর সামনের দিনে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।